আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আজকে একটা ইনভাইটেশনে যাচ্ছি এবং আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করবো ইনশাআল্লাহ। ইনভাইটেশনটা হচ্ছে আমাদের স্টারটেক থেকে। মোস্ট প্রবাবলি আজকে স্টারটেকে পিঠা উৎসব বা এই জাতীয় কিছু আছে, সেখানে যাচ্ছি। আজকে পিলিয়ন হিসেবে যাচ্ছি, বাইকের পেছনে বসে যাচ্ছি। আমি সকালে বাইক বের করেছিলাম, এখন তো বিকাল অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য বাইক আর বের করেনি। তাছাড়া শরীর মন একসাথে সাপোর্ট করছিল না বাইক নিয়ে বের হওয়ার জন্য। সো এখন বিজিবির সদর দপ্তর ক্রস করছি। বেশ কিছু ব্লগ জমে গেছে, আমি এডিট করার সময় পাচ্ছি না, ব্যস্ততা এবং সব কিছু দিয়ে এডিট করা হচ্ছে না। তার মধ্যে একটা হচ্ছে FZX এর একটা ভিডিও আছে। FZX এর খুব সম্ভবত বেশ কয়েকটাই আসবে ইনশাআল্লাহ। হাউন্ডের ট্যুর নতুন কিছু ভিডিও আসবে ইনশাআল্লাহ। সব কিছু মিলিয়ে আমার সময় সুযোগ না হওয়ার কারণে এডিটের পেছনে সময় দিতে পারছি না। এখন ক্রস করছি আমাদের বোয়ালখালী ভোর নেভির জাহাজ এরিয়া। দেখা হচ্ছে ইনশাআল্লাহ সরাসরি স্টারটেকে গিয়ে। লিফটের আগে যাবেন? হ্যাঁ, এটা তো পসিবল। আসসালামু আলাইকুম। ওরে আপনি রাতে যাচ্ছেন কখন বাসায়? আজকে গতকাল গতকালকে গেছি 1টার দিকে। আসছেন কখন অফিসে? ফজর নামাজ পড়ে কিভাবে পারেন ভাই? এখন প্রোগ্রাম উপলক্ষে আমরা তো ঘুমাইছি, যারা পিঠা বানানোর সাথে জড়িত এরা তো ফুল নাইট। আরাফাত আরাফাত ছিল, এখানে ছিল। আরাফাত কিন্তু কালকে একটা কাজ করে ফেলাইছে, কিন্তু ভর্তি হয়ে গেছে অলরেডি। আমি শুনছি। আপনি কিন্তু এই চান্সটা কি করেন না ভাই, এখনো সুযোগ আছে, কয় বুঝছেন? তারিখ পর্যন্ত? না, লাস্ট ডেট কিছু গতকাল নরমালি, এখন জরিমানা দিয়ে হওয়া যাবে, হোক তো। মানে কি ভাই নিজে? হ্যাঁ ভাই, ভাই তুই আপনি ড্রপ আউট? না, উনি তো ইয়ে করে নাই তো। তো আমার ডিপ্লোমা পড়ে তো কিছু ও আচ্ছা আচ্ছা, সময় ফর নাথিং। আর আমার লাইনে হাঁটছে ওকে লাইনে। জাযাকাল্লাহ ভাই, আসি। আসসালামু আলাইকুম। স্টারটেক তো মূলত 17 বছর পুরাতন একটা ইনিশিয়েটিভ, স্টার্টআপ। খুলনা সিটিতে ওদের হচ্ছে 5 বছর পূর্তি হলো, সেই উপলক্ষে ওরা ফ্রি সার্ভিস ক্যাম্পেইন এবং শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে। সেখানে ওদের ক্লায়েন্ট এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেককে মানে তাদের সাধ্যমতো সবাইকে আর কি ইনভাইট করার চেষ্টা করেছে। ভাগ্যক্রমে আমরা আর কি ইনভাইটেশন পেয়ে গিয়েছিলাম। তো থ্যাঙ্কস টু আমিন ভাই, থ্যাঙ্কস টু আবদুল্লাহ ভাই সহ আরও সংশ্লিষ্ট যারা স্টারটেক খুলনার সাথে জড়িত। হেলমেট আপনারা পরাই তো ভয় লাগে, আবার
আমার যেই রাইডার আছেন উনি হেলমেট পরে পুরাধুরা টান শুরু করে। মানে তাকে যে আমি বলবো যে হেলমেট পরেন না, সেটা আমি পারছি না, আবার হেলমেট পরতে দিলেও ঝামেলা। এনিওয়েজ, হ্যাড আ গ্রেট টাইম উইথ ভাই ব্রাদার্স ফ্রম স্টারটেক। কাচ্চি ভাই চিলক্স, এই এরিয়াটা এখন বেশ বাণিজ্যিক হয়ে গেছে বেশ কিছু ভেঞ্চার দিয়ে। আবার আসিলাম ফিরে আমাদের পুরাতন নোকিয়ার আউটলেটে। ছোট্ট একটু কাজ আছে, একটা ফোন ওয়ারেন্টি দেওয়া ছিল, ওইটা রিসিভ করব, দেন ব্যাক টু দ্য প্যাব। আচ্ছা, আমরা আসছিলাম খুলনা সিটির অথরাইজড যেই নোকিয়ার শপ আছে এইটাতে। তো এইটাতে আমাদের একটা ফোন দেওয়া ছিল, ওয়ারেন্টি ঠিক না, ফোনটার ডিসপ্লে ড্যামেজ হয়েছিল। সো সেইটা আর কি রিপেয়ার করতে আমরা চেয়েছিলাম যে অথরাইজ সার্ভিস সেন্টার থেকে রিপেয়ার করতে। তো ওনাদের কাছে দেওয়ার পর ওনারা 7 দিন পরে ডেলিভারি ডেট দেয়। তো আমরা 7 দিন পরে আসি, পাই নাই। তারপরে আরেকবার আসা হয়, সেদিনও পাই নাই। আজকে আবার এসেছি, আজকেও ফোন তারা দিতে পারেনি। তো আমরা এখনো পর্যন্ত তাদের সাথে কোনো রুড বিহেভ করি নাই। আমরা বললাম যে ভাই একটা সলিউশন তো দিবেন। তাদের সব কিছুই কেমন গা ছাড়া ভাব, এবং তারা এই জিনিসটাকে মূল্যায়নই করছে না। যেই ডিসপ্লে আমি বাইরের মার্কেটে 2 থেকে 300 টাকায়, বলে রাখা ভালো আমার বার ফোন, নোকিয়ার একটা বার ফোন 2500 না 3000 খুব সম্ভবত মার্কেট প্রাইস। ওইটার ডিসপ্লে ড্যামেজ ছিল, ওইটা ডিসপ্লে চেঞ্জের জন্য দেওয়া হয়েছিল। তো বাইরে আমি 2 থেকে 300 টাকা করাতে পারতাম, সেখানে তাদের ডেলিভারি চার্জ আমার পে করতে হয়েছে। ডেলিভারি চার্জ সহ লেগেছে 660 টাকা টোটাল। তো ওনারা, আজকে আমরা অনেক সময় এখানে ব্যয় করছি এই ছোট্ট জিনিসটার জন্য। ওনারা না আমাদের কোনো সলিউশন দিতে পারছে, না আমাদের কাছে অ্যাপোলজি করছে, না তাদের কোনো কনসার্ন আছে এই ব্যাপারে। আমার একটা সে হলো এদের ব্যাপারে যে আমাদের দেশে প্রায় সব জায়গাতেই আফটার সেল সার্ভিস বলেন অথবা সার্ভিস সেকশন বলেন, ম্যাক্সিমাম, নট এভরিওয়ান, এক্সেপশন কখনোই এক্সাম্পলের মধ্যে আসবে না, ম্যাক্সিমাম জায়গাতেই সার্ভিসের জায়গায় আমরা কেন এত দায়সারা। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আজকে আমাদের মানে যুগ বদলায়, দেশ বদলায়, বছর যায়, নতুন পিতা আসে জাতির, কিন্তু আমরা আসলে কতটুকু জাতিগতভাবে নিজেদের সভ্য করে তুলতে পারছি, নিজেদের দায়বদ্ধতা থেকে, নিজেদের দায়িত্ববোধ থেকে। এটাই আর কি বলার ছিল। আপনাদের দ্বিমত থাকলে আমার সাথে এই কথায় ডিসপিউট দিতে পারেন, আমার সাথে এই বিষয় নিয়ে আলাপ করতে পারেন। সো ভালো একটা দিন ছিল, আলহামদুলিল্লাহ, এখনো ভালো দিন আছে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো একদমই কাম্য নয়, এই ধরনের সিচুয়েশনগুলো একেবারেই এক্সপেক্টেড না। হয়েছে নোকিয়ার সেই আগের রিটা আসে না, দুই হাত দিয়ে দেখায় না যে না, হ্যান্ডশেক করতেছে উইদাউট ব্যাটারি। আই মাস্ট সে যে স্টারটেকের যেই আয়োজন ছিল, আনডাউটেডলি এটা খুবই ভালো ছিল, খুবই দারুণ ছিল। এবং সত্যি কথা বলতে ওদের যেই পিঠার আইটেমগুলো ছিল, অর্থাৎ গেস্টদের যেই পিঠাগুলো দিয়ে আপ্যায়ন করেছিল, প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল, এবং হাইজিন মেনটেন করেই ওরা প্রসেস করেছে, মানে নিজেরাই তৈরি করে নিজেরাই সার্ভ করছে আর কি গেস্টদের। এবং সার্ভিস, আসলে আলটিমেটলি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস যেগুলো আছে, আমরা আলটিমেটলি সার্ভিসটাই সেল করি। অদম্য অফার, অনেকদিন পরে খুলনার শিববাড়ি মোড়, এই ভাঙাচোরা জিনিসগুলো আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। ইট লুকস নাইস।